সারাটা দিন রোজা রাখার পর যখন দিন হয় তখন মনে হয় যে আজকে অনেক কিছু খেতে পারবো, অনেকগুলো খাবো। কিন্তু যখন ইফতারি করা হয় পানিটা একটু পেট ভরে খাওয়ার পর আর কোনো কিছুই তেমন একটা খেতে মন চায় না। বিশেষ করে তেলের জিনিসপত্র তো খেয়ে আর মন চায় না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই শুরু থেকে আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত। তো এদিকে শুরুতেই যেটা বলছিলাম, সারাটা দিন রোজা রাখার পর মনে হয় যে অনেক কিছু খেতে পারবো। সবাই তো আবার একরকম নয়, এক একজন এক এক রকম হয়। সবাই যে আমার মতন হবেন এমনটাও নয়। যেমন বাসায় যত কিছুই রান্না করা হোক না কেন, আমার শাশুড়ি এক এক দিন এক এক রকম করে খেতে চায়। যত ভালো ভালোই মাছ তরি তরকারি মাংস রান্না করা থাকুক না কেন, আমার শাশুড়ি হুট করে বলে বসবে যে আজকে এই মাছটা একটু তেল ছাড়া রান্না করতো, আজকে অমুক শাকটা একটু তেল ছাড়া রান্না করতো। যত মুখ রসুন জিনিস থাকুক না কেন, যত রকমই ভালো ভালো আইটেম থাকুক না কেন, ওনার হুট করে এক একটা খেতে মন চায়। তাই বললাম এক একজন এক এক রকম, সবার যে আমার মতো হতে হবে এমনটাও নয়। তো যেই কথা সেই কাজ, শাশুড়ি মার আবদার তো আর ফেলে রাখা যায় না। তাই বাসায় অনেকগুলো আইটেম থাকা সত্ত্বেও ওনার মনের আশা পূরণ করার জন্য জাস্ট 3 পিস মাছের টুকরো নিয়ে নিলাম। আমাদের বাসায় তেমন একটা পুকুরের মাছ খাওয়া হয় না। সবাই খেতে পারে বাসার, কিন্তু আমি মানুষটা পুকুরের মাছ মোটেও খেতে পারি না। কেন জানি আমার কাছে পুকুরের মাছগুলো গন্ধ গন্ধ লাগে। সাগরের মাছ খাওয়াই আমার কাছে অভ্যস্ত মনে হয়। যেহেতু আমি সাগর অঞ্চলের মানুষ, ছোটবেলা থেকেই আমি সাগরের মাছ খেয়ে বড় হয়েছি। আমাদের এদিকে পুকুর টুকুর তেমন ছিল না, তাই পুকুরের মাছ তেমন একটা আমার খাওয়া হয়নি। মাঝে মধ্যে খাওয়া হলেও তা আমার অনেক গন্ধ মনে হয়। তাই শাশুড়ি মার জন্য সাগরের মাছ রান্না করছিলাম। আর শাশুড়ি মা বলছিল যেহেতু এটা সাগরের মাছ তাই ভাজি করার দরকার নেই। আমার আবার একটা অভ্যাস, মাছ হোক মাংস হোক ভাজি না করে কিন্তু আমি রান্না করতে পারি না। ভাজি করার ফলে আমার কাছে মনে হয় স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। যার ফলে আমি মাছ মাংস সবগুলোই রান্না করার আগে ভেজে ফেলি। পারলে তরি তরকারিটাও ওই তেল দিয়ে ভেজে ফেলি। যে কথা সেই কাজ, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেল। সামান্য পরিমাণ রান্না করছিলাম, যেহেতু শুধু একজনই খাবে। বাসায় কিন্তু আরো অনেক তরি তরকারি ছিল, যার কারণে শুধু আমার শাশুড়ি মার জন্যই রান্নাটা করছিলাম। উনি চেয়েছিল মাছটা তেল ছাড়াই খাবে, কিন্তু আমি তেল ছাড়া কেমন জানি, তেল ছাড়া কিভাবে রান্না করে সেটা আমি জানি না। তাই আমি তেল দিয়ে রান্না করলাম, তাও একটু হালকা করেই দিলাম। আর এদিকে যত কিছুই থাকুক না কেন, আমি মানুষটার না শাক জিনিসটা না থাকলে আমার টোটালি ভাত খাওয়া হয় না। শাক ভর্তা এসব দিয়ে যতগুলা ভাত খাওয়া যায়, আমার মনে হয় না যে মাছ মাংস দিয়েও তত বেশি ভাত খাওয়া যায়। আমি ছাড়া বাসায় তেমন একটা কেউ শাক খায় না, তাই এক আটি শাক আনলেই আমার মনে হয় এটা এক সপ্তাহ খেতে পারি। জাস্ট শুধু আমি একজনই খাই, যার কারণে আমার অল্প অল্প করে রান্না করলেও হয়ে যায়। আমি মানুষটা শাক ছাড়া তেমন একটা খেতে পারি না, সেই জন্য। তো এদিকে কথা বলতে বলতে শাক রান্নাটাও হয়ে গেল। আর সামান্য পরিমাণ বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি মাংস রান্না করছিলাম। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে আমি ফুল ভিডিও করতে পারিনি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।